মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করেছিল। দ্বিতীয়বার আপনারা রীতাভরীকে দেখেছেন ফাটাফাটিতে, আর তৃতীয়বার আপনারা রীতাভরীকে এখানে দেখতে পাবেন এই সিনেমায়। রীতাভরী, নমস্কার। নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছে। পুজো তো এসেই গেল একদম দোরগোড়ায়। উইন্ডোজ আমার জন্যে শুধু একটা প্রোডাকশন কোম্পানি নয়, আমার পরিবার। শিবুদা, নন্দিতাদি, জিনিয়াদি বসে আছে অডিয়েন্সে, আমার ফ্যামিলি। এখন সত্যি কথা বলতে মা বাবা ভাই বোন সব উইন্ডোজই হয়ে গেছে, রীতিমতো আমার বাড়ি। তো উইন্ডোজের সাথে যে কোনো ছবি করার সময় না একটা অন্যরকম আনন্দ থাকে, তার কারণ আমি আমার পরিবারের সাথে ছবি করছি। আর একটা অন্যরকম কনফিডেন্স থাকে, তার কারণ আমি জানি যে আপনারা উইন্ডোজের ছবির জন্য অপেক্ষা করে বসে থাকেন যে একটা দারুণ কিছু আসতে চলেছে। সেই কনফিডেন্সটা আমারও অভিনেত্রী হিসেবে উইন্ডোজের প্রতিটা ছবির প্রতি আছে। বহুরূপী একটা অত্যন্ত স্পেশাল ছবি, এবং আই এম ভেরি 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 গ্রেটফুল। মানে মায়ের আশীর্বাদ যে এই ছবিটার অংশ আমি হতে পেরেছি, পার্ট আমি হতে পেরেছি। এবং শিবুদা, নন্দিতাদি দুজনে আমাকে ডিরেক্ট করেছে ছবিটাতে। এবং পরীর যে চরিত্রটা, আমার চরিত্রটার নাম ছবিতে পরী। পরীর বিয়ে হয়েছে যাকে দেখলেন, আবিরকে, তাকে আমি বাবি বলে ডাকি। আমার বরকে আমি বাবি বলে ডাকি ছবিতে। পরীর গোটা জগৎ হচ্ছে তার বাবি। আমরা সবাই কাউকে না কাউকে কখনো এতটা ভালোবেসেছি যেখানে সেই ভালোবাসাটা জীবনের বাঁচার মন্ত্র হয়ে ওঠে। সেটা ছাড়া আর কিছুই যেন মনে হয় দরকার নেই। পরীর সাথেও খানিকটা সেরকমই হয়। কিন্তু পরীর বাবি তো শুধু তার একার নয়, তাই না? সে তো পুলিশ, তাকে ডাকাত ধরতে যেতে হবে। ডাকাত তো দেখলেন ট্রেলারে নিশ্চয়ই অনেক কিছু করছে আমাদের শিবুদা ডাকাত ছবিতে। এবং সামাজিকভাবে একজন সিভিল সার্ভেন্টের, একজন পুলিশের দায়িত্ব আগে থাকে যে সে সমাজকে সার্ভ করবে, সে মানুষের পাশে দাঁড়াবে। তো কোথাও না কোথাও সে না চাইতেও পড়ি না, কোথাও তৃতীয় হয়ে যায়। কোথাও তার চাহিদা, সে যতটা তার বাবিকে, তার বরকে বাসে চাইছে, তার সব থেকে কষ্টের এবং দুঃখের সময় সে পেয়েও পায় না। এবং সেটা নিয়েও কিন্তু একটা খুব সুন্দর গান ছবিতে রয়েছে। ছবিটা টানটান উত্তেজনা, এন্টারটেইনমেন্ট, এই এগুলো ডাকাত পুলিশের মধ্যে একেবারে চেস, তার মধ্যে কোথাও এই বুক ফাটা কান্নার জীবনটা যেটা পরি বাঁচে। আমার মনে হয় আমার এখানে যত দিদিরা, বৌদিরা রয়েছেন, কোথাও না কোথাও পরীর কষ্টটা বুঝতে পারবেন। সে তো চলে যায় দুনিয়া জয় করতে, আমরা তো থাকি বাড়িতে, আমরা তো থাকি সংসারটা সামলে, একটু পথ চেয়ে কবে আসবে। যখন শরীরটা খারাপ হয়, মনটা খারাপ হয়, তখন কী মনে হয় তার হাতটা ধরলেই যেন ভালো হয়ে যাবে সব। কিন্তু সে যে আসতে পারবে না, তখন সে তো ডাকাত ধরছে, সে রোজ ডাকাত ধরতে যায়। বহুরূপী আপনাদের খুব ভালো লাগবে, সপরিবারে দেখুন। আমি কথা দিচ্ছি শুধু অভিনেত্রী হিসেবে না, অডিয়েন্স হিসেবে। বাংলায় এমন ছবি আমি নিজে আরও দেখতে চাই যেখানে আমার সত্যি সত্যি মনে হবে কেউ যেন আমার ঘরের কথাটা বললো, আমার বাড়ির কথাটা বললো। আর এই ছবির অ্যালবাম, আজকে তো মিউজিক লঞ্চ, আমি খুব গর্বের সাথে বলতে পারি প্রত্যেকটা গান অন্যরকম, একটার থেকে আরেকটা আলাদা এবং অপূর্ব সুন্দর। শিমুল পলাশ সেরকম মিষ্টি, শিবুদা এবং মৌসুমীর প্রেমটা এত মিষ্টি করে ফুটে উঠেছে। আর ঠিক আজ সারা বেলার মধ্যে সেই অপেক্ষাটা, সেই প্রেমটা রয়েছে, যেটার কথা আমি বললাম আমার বাবির জন্য। আর দুঃখের গানটা আমি জানি না দেখানো হবে কিনা, আশা করি যদি দেখানো হয় তো ওইটা আমার খুব পছন্দের প্রিয় একটা গান ছবিতে। আর ডাকাতি আবাসিত রয়েছে, কৌশানী দারুণ নাচের গান। তো আমি আশা করি আপনাদের গানগুলো খুব ভালো লাগবে, আপনারা খুব মন ভরে ওতে রিল বানান, গানগুলো শুনুন। এবং বহুরূপী থেকে কেমন লাগলো ডেফিনেটলি লিখবেন, আমাদেরকে ট্যাগ করবেন, আমি ঠিক দেখবো, আমি দেখতে চাই। আমি সত্যি সত্যি স্পেশালি দাদারা কিছু মনে করবেন না, কিন্তু আমি আমার দিদিদের, বৌদিদের, বোনেদেরকে আলাদা করে বলতে চাই তোমাদের কেমন লাগলো, এটা আমার জন্য জানা খুব দরকার। কারণ পরীর মধ্যে দিয়ে না আমি কোথাও না কোথাও তোমাদের কষ্টটা বলবার চেষ্টা করেছি। থ্যাংক ইউ।